কি বললে? কিছু না। দেখাও কি কি এনেছো। এ মা, আমার ফোনটা মনে হয় হচ্ছে না। কালকে দেখিও। তাই তো বললে দেখাতে। আবারও বাড়ি এসে দেখিও কালকে কি কি এসছে। ও আচ্ছা, বাজিটা আজকে দেখাবো, কালকে দেখাবো যে কি কি কিনেছো তুমি। তার আমি তো সঙ্গে দেখতেই পাচ্ছি। সঙ্গে বললে ওটা নিয়ে মারার জায়গা পাইনি। বাজি কিনেছো দেখানোর কি হচ্ছে? দেখ, আমি তো এখানে অলরেডি দেখতে পাচ্ছি এটা তো সেল আছে। এটা ফানুস কেন নেই? হ্যাঁ হ্যাঁ, এই তো এইটা? নীল আছে। আর এইসব আমার ইন্টারেস্ট নেই। এটা কি চরকা? ঘরে ওর বাড়িতে এটা কি আছে? এই চলটা নমস্কার, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ম্যাগির সাথে আমার দিনের শুরুটা হয়েছে, তবে আজ হচ্ছে ধানতেরাস। তো সকলকে জানাই শুভ ধানতেরাসের অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালো। আজ 18 তারিখ শনিবার। তো চলো আজকে সারা দিনটা কি কি করি না করি সবটাই এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। শুক্রবার রাত্রিবেলা সৌরভ অফিস থেকে ফেরার পথে অনেকগুলো বাজি নিয়ে এসেছিল, যেগুলো তোমাদের সাথে ভিডিও শুরুতেই শেয়ার করেছিলাম। এবার আজকে সকালবেলা অফিস যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিল তুমি কিন্তু এগুলো মনে করে একটু রোদে দিয়ে দিও। তো আমিও সেই মতো সকালবেলা মানে আমার যা যা কাজকর্ম থাকে সেগুলো কমপ্লিট করে ছাদে চলে এসেছি এগুলোকে ভালো করে রোদে দেওয়ার জন্য। যদিও বাজি নিয়ে আমার খুব একটা ইন্টারেস্ট নেই, কারণ ছোটোবেলা থেকেই না এই বাজিকে নিয়ে আমার প্রচণ্ড ভয়, কেন জানি না। আমার তো এরকমও হতো যে কালী পুজোর ঠিক 2-3 দিন আগে থেকে আমি কোথাও যাওয়ায় বা কোথাও বাড়ি থেকে বেরানোই বন্ধ করে দিতাম। মানে একদম এমার্জেন্সি ছাড়া আমাকে কেউ বাড়ি থেকে বের করতে পারতো না। আর এই যে বোমের আওয়াজ, মানে এইগুলো আমার একদমই, মানে কি বলবো, যে ছাদে উঠে যে মানুষ মোমবাতি জ্বালায় আমার সেটাতেও যেন ভয় লাগতো। মনে হতো এই বুঝি রকেটটা চলে এলো, এই বুঝি এটা হলো, ওই বুঝি ওটা হলো, মানে এইরকম অদ্ভুত চিন্তাভাবনা ছিল। এই তো সব বাজিগুলোকে মোটামুটি সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। এবার এগুলো কিছুক্ষণ ধরে রোদ খাক, তারপর রোদটা যখন পড়ে যাবে বিকেলবেলার দিকে এসে তুলে নিয়ে যাব। তো এবার তাড়াতাড়ি করে নিচে যাই, জানো তো প্রচণ্ড গরম, মানে মনে হচ্ছে আমি কতক্ষণে নিচে নামবো। তো চলো নিচে গিয়ে যেটুকু যা টুকটাক কাজ আছে সেগুলো কমপ্লিট করে এবার স্নানে ঢুকবো। বাবারে যা গরম লাগছে সে আর কি বলবো। তো মোটামুটি এই তো স্নান করেও আমি চলে এসেছি। এবার হালকা করে একটু স্কিন কেয়ারও করে নিয়েছি, কিন্তু সেটা তোমাদের সাথে কিছু শেয়ার করলাম না, কারণ একই জিনিস কি আর প্রত্যেকদিন শেয়ার করবো বলো। দেন লাঞ্চ কমপ্লিট করে এবার ছাদে চলে এসেছি বাজিগুলোকে তুলে নিয়ে যাব বলে। তবে এই সময়টা না খুব একটা ছাদে আসা হয় না, কারণ এই সময়টাতে বেশিরভাগ সময় আমি এডিট করতে বসি, তারপর সন্ধ্যেবেলার দিকে তোমাদের সাথে শেয়ার করি। এখন 4টে 4:30 মতো বাজে। তো আজকে আসার পর বেশ সুন্দর লাগছে, আর যেহেতু শীতকালটাও পড়ে যাচ্ছে তো এখন তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে। আর এই টাইমটাতে বেশ বিকেল বিকেল থাকে, মানে রোদটাও অতটা থাকে না, ঘুরতে বেশ ভালোই লাগে। আর আমি এই টাইমটাতে প্রত্যেক দিন বলতে পারো খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর, মানে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে আমি এডিটে বসি, আর সন্ধ্যেবেলার দিকে তোমাদের সাথে শেয়ার করি। আর এই জিনিসটা আমি লক্ষ্য করেছি এখন যেহেতু মানে মোটামুটি আমি একটু রাতের দিকেই ভ্লগ তোমাদের সাথে শেয়ার করি বা সন্ধ্যেবেলার দিকে, তো আমি যদি একটু বেলার দিকে বা দুপুরের দিকেও ভিডিও শেয়ার করি না কেন, সেই সময়টা দেখি তোমরা আর অতটা দেখছো না। আচ্ছা তোমরাই বলো তো যে আমি কোন সময়টা তোমাদের সাথে ভিডিও শেয়ার করলে তোমাদের সুবিধা হয়, তাহলে আমি সেই বুঝে সেই টাইমেই তোমাদের সাথে এবার থেকে ভিডিও শেয়ার করব। আমি কিন্তু দুপুরবেলার দিকে এডিটটা করি, কিন্তু যদি আমার কোনো কাজ থাকে বা কোথাও বেরানোর থাকে তো সেই ক্ষেত্রে আমি কি করি আগের দিন রাত্রিবেলা ভিডিওটাকে এডিট করে রাখি। তো চলো এই তো মোটামুটি ছাদে একটু ঘুরপাক খেলাম, তারপরে এবার সব কটা বাজিকে একটা ব্যাগের মধ্যে এবার ঢুকিয়ে নিয়েছি আস্তে আস্তে করে। এবার নিচে যাব। তো নিচে গিয়েও আরও কাজ রয়েছে, আজকে যেহেতু ধানতেরাস তাই একটু মায়ের সাথে বেরাবো টুকটাক কিছু জিনিস কেনার জন্য, আর কালী পুজোর জন্য কিছু জিনিস কেনার আছে। এই তো কথা বলতে বলতে আমার বাজিগুলো সব গোছানো কমপ্লিট, এবার এগুলোকে নিয়ে নিচে যাব। তবে দেখো আমি কিন্তু বাজিতে যেন পুরোই ঢেকে গেছি। তবে আমার নিচে গিয়েও আরও টুকটাক কিছু কাজ আছে, যেমন এডিটিংয়ের কাজ রয়েছে, তারপর ভিডিও শেয়ার করব, তারপর নিজে রেডি হব, দেন বেরাবো। তো এই তো মোটামুটি রেডি হয়ে গেছি। আর যেহেতু কালী পুজোর আর মাত্র 2-3 দিন বাকি, তাই মা বললো এই সময়টাতে আর চুল ছেড়ে এখন কদিন বেরিও না, কারণ আমাদের তো বিয়ের 1 বছর হয়নি। আর এটা আমি মনে করি যে সবার মনের বিশ্বাসের ওপর, আর আমার মনে হলো যে ঠিক আছে এটা মানা উচিত, তাই জন্য মানলাম। তো অটো করে যখন বেহালা বাজারের দিকে যাচ্ছিলাম তখন দেখছিলাম এখানে সারি সারি মূর্তি সাজানো রয়েছে ঠাকুরগুলোকে বিক্রি করার জন্য। তবে আমি না এরকম কালী ঠাকুর মানে এইভাবে যে রাস্তার উপরে সাজিয়ে সাজিয়ে যে বিক্রি করে সেই জিনিসটা আমি প্রথমবারই দেখছি বলতে পারো, কারণ এর আগে আমি লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর সব ঠাকুরই দেখেছি, কিন্তু কালী ঠাকুর এভাবে কোনোদিন দেখিনি।
তো এটা দেখে বেশ ভালো লাগছিল। আর প্রত্যেকটা ঠাকুরের মুখ এতটাই সুন্দর, আর মনে হচ্ছে যেন একটার থেকে আরো একটা একদমই অন্যরকম। আর তার সাথে একটা ঠাকুর এত ভালো লাগছিল দেখতে যে মনে হচ্ছিল মায়ের দিকে তাকালেই মা হাসছে আমার দিকে তাকিয়ে। তো এই তো মোটামুটি বাজারে ঢুকেও গিয়েছি, আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা দোকানে একটা শাড়ি ভিজিবল করা ছিল। তো সেইটা দেখে আমাদের দুজনেরই খুব পছন্দ হয় ঠাকুরের জন্য, মানে মায়ের জন্য আর কি। তো সেই কারণে সেখানে ওই শাড়িটাই নিয়েছি, মানে বাকি অন্য কোনো শাড়ি আমরা দেখিনি। তো ওই শাড়িটা বেশ ভালো লাগছিল ঘিয়ে আর লাল পাড়ের মধ্যে। তো আমি পরে তোমাদেরকে দেখাবো বাড়িতে গিয়ে। তো মেন কাজটা তো হয়ে গেছে, এবার ভাবছি যে কোন দিকে যাব। বাট আজকে এত পরিমাণে ভিড়, মানে মনে হচ্ছে যে বাড়ির থেকে প্রত্যেকটা লোক বেরিয়ে এসছে, এতটা ভিড় মানে কি বলবো। আমরা হয়তো লক্ষ্মী পুজোর আগের দিনও বাজার করতে বেরিয়েছিলাম, সেদিনও হয়তো এতটা ভিড় ছিল না আজকে যতটা ভিড় দেখতে পাচ্ছি। আর সামনেই দেখছিলাম একটা সোনার দোকান ছিল, সেটাকেও বেশ সুন্দর করে সাজানো ছিল। আজকের দিনে সোনা বলো আর কাঁসা পিতল বলো সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আজকে শোস্টাবার কিন্তু এই ঝাঁটা ছাড়া আজকে আমি এমন কোনো লোককে দেখছি না যারা বাড়ি যাচ্ছে। এমনকি জানো, আমি কিছুক্ষণের জন্য আমাদের ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, ঠিক সেই সময় দিয়ে আমি যতজনকে দেখতে পেয়েছি রাস্তা দিয়ে যেতে সবার হাতেই একটা করে ঝাঁটা দেখতে পেয়েছি। মানে ঝাঁটা ছাড়া আজকের দিনে মানে কাউকেই দেখা যাচ্ছে না বলতে পারো। তারপর চলে এসেছিলাম এই প্রদীপের দোকানে, এখান থেকে কয়েকটা মোমবাতি নিলাম আর একটা প্রদীপ নিয়েছি। আমাদের বাড়িতে 14 শাক খাই ঠিকই, কিন্তু আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে 14 প্রদীপ ধরানোর ওই নিয়মটা নেই, তো সেই কারণে আর এখানে প্রদীপ আর কিনলাম না। তবে আমার খুব ইচ্ছা করছিল জানো, খুব সুন্দর সুন্দর ডিজাইনার প্রদীপ ছিল, আর একটা থেকে আর একটা এত সুন্দর লাগছিল দেখতে, মানে মনে হচ্ছিলো একটা নিয়ে নিই। তারপর ভাবলাম যে না থাক, নেবো না। তারপর সেখান থেকে মোমবাতি কিনে নিয়ে আমরা রাস্তার ওপারে যাচ্ছি, আরও কয়েকটা জিনিস কেনার আছে। আর তার আগে আমাদের এই লস্যির দোকানে তো একবার আসতেই। আর আজকে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, সারা বেহালা বাজারে ভিড় থাকলেও এই কাকুর দোকানে না একটু কম ভিড় ছিল, আর আমরা মোটামুটি এখানে দাঁড়াতে পেরেছি, নাহলে অন্যান্য দিন এত ভিড় থাকে যে ঠিকমতো দাঁড়াতেই পারি না আমরা। তো মোটামুটি আমাদের যা যা নেওয়ার ছিল আজকে টুকটাক জিনিসই নিয়েছি, খুব বেশি একটা কিছু নিইনি। তবে আমার তো মানে চোখ সরছেই না, রাস্তার দুধার দিয়ে এত সুন্দর ডেকোরেশনের জিনিসগুলো পাওয়া যাচ্ছিল আজকে, মানে কি বলবো। আর আমার তো মনে হচ্ছে আমি এখানেই দাঁড়িয়ে থাকি। একটা জায়গাতে এমনও হয়েছিল যে একটা জিনিস থেকে আমার এতটা ভালো লাগছিল আমি শুধু দাঁড়িয়েছিলাম, মা কিছুটা আগিয়ে গিয়েছিল। তারপর আমরা চলে এসেছি এই শ্রী দুর্গাতে, এখান থেকে দই বড়া নেব, কারণ আজকে আর রোল নিচ্ছি না, আজকে দই বড়াটাই নিয়ে যাচ্ছি। আর যখনই আমরা বেহালায় আসি না কেন এই দোকান থেকে দই বড়াটা ঠিক নিয়েই যাব। রাস্তা দিয়ে যেতে যেতে আবার এই ছোট্ট ঠাকুরটাকে চোখে পড়লো, কিন্তু বেশ সুন্দর লাগছিল, তাই ভাবলাম দাঁড়িয়ে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। হয়তো বাড়িতে যারা ছোট করে পুজো করে তো সেই উদ্দেশ্যেই হয়তো বানানো। তারপর সেখান থেকে বাড়ির দিকে চলেই আসছিলাম। তো আজকে যেহেতু শনিবার, তাই আমাদের পাড়ার মানে স্টেট ব্যাংকের যে মন্দিরটা সবসময় আমরা যেখানে যাই সেখানে একটু পুজো দিয়ে নিলাম। আর আজকে এখানে প্রসাদও দেওয়া হচ্ছিল। তো শনিবার যেহেতু আমরা ভেবেছিলাম সিন্নি, তারপর দেখলাম না ওটা পায়েস ছিল, হয়তো কেউ মানে ভোগ নিবেদন করেছে মাকে, তো সেই উদ্দেশ্যেই আর কি সবাইকে খাওয়াচ্ছিল। দেন সেখান থেকে চলে আসি বাড়িতে, আর এসেই কিন্তু দই বড়া নিয়ে বসে পড়েছি। তো চলো বাড়িতে এসে এবার তোমাদেরকে বলছিলাম না যে শাড়িটা তোমাদের দেখাবো যেটা কেনা হয়েছে, তো সেইটাই এখন তোমাদেরকে দেখাচ্ছি। খুবই সিম্পল, খুব একটা কিছু নয়, যেরকম ঠাকুরের শাড়ি হয় আর কি। তো সেরকমই লাল পাড়ের মধ্যে, মানে চওড়া পাড়, আর ভেতরটা এরকম আর কি, মানে কি বলবো অফ হোয়াইট কালার যেটাকে বলে, তো সেইটার মধ্যে। বাট এই প্যাটার্নটা আমার বেশ ভালো লেগেছিলো, তো সেই জন্যই নেওয়া। এর সাথে নিয়েছিলাম মোমবাতি আর প্রদীপ। তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, বাই।